নামটা কি আপনার? কি করেন? পড়াশোনা ক্লাসে? কালকে আমি যখন বের হয়েছিলাম সন্ধ্যায়, সন্ধ্যায় না, আমরা বিকালে বের হয়েছিলাম কালকে। তো বাইরে এমন ঠান্ডা বাতাস ছিল, বাসে আসছি, আমার মাথা ঠান্ডায় একদম ভারী হয়ে গেছে। আমার নাম মেহেদি, মাহাদি। শুনলাম কি করো, কিসে পড়াশোনা করো? প্রচুর ঠান্ডা, এই জন্য হচ্ছে মাথায় প্রচুর পেন হয়েছিল। বাসায় চলে আসছি, এসে সাথে সাথে হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে গরম কাপড় পরছি, মাথায় একটা মাথার যে ক্যাপ থাকে ওগুলো পরছি, তারপর গরম হওয়ার পর ভালো হয়েছে। ঠান্ডাতে এরকম হয়। তো আমি বলবো যে তুমি গরম কাপড় পরো, আর বাসায় বের হও না বেশি একটা, যদি কাজ না থাকে। সুস্থ থাকা মানে একটা মানুষ সুস্থ থাকাটা হচ্ছে মহান রাব্বুল আলমিনের সবচেয়ে বড় নিয়ামত, বড় রহমত। ঠিক আছে, অসুস্থ থাকলে বোঝা যায় যে সুস্থতার মর্মতা। ভাই কমেন্ট করে দিচ্ছি, থ্যাংক ইউ সো মাচ, চেষ্টা করবো। মাহাদি, কিসে পড়াশোনা করো? প্রফেশন কি? সমস্যা না, আমি স্টুডিওতে গেলে ওখানে দেখতে পাবো। তুমি তো নাম বলেছো। মাস্টার্সে পড়াশোনা করেন, তা তো ভালো। কোথায় পড়াশোনা করেন? জব করেন? ইউটিউব চ্যানেল ইউজ করেন? কন্টেন্ট মেক করেন? মাহাদি ভাই সিলেট বাসা, তাই না? খুব ভালো। সিলেট খুব সুন্দর শহর। আমার তেমন রিলেটিভ নেই, সার্কেলও নেই সিলেটের। ভাইয়া, খাবারের সময় পানি কম খাবেন। হ্যাঁ, কম খাওয়ার চেষ্টা করি, কিন্তু ঠান্ডায় তো তো এমন হয় যে মানে খাবারের পরে আর পানি খেতে ইচ্ছা করে না, কিন্তু খাবার টাইমে একটু ঝাল হয় না, তো ঝাল ঝাল টাইমে পানিটা আমি খেয়ে নিই। এটা আমার একটা চালাকি এক ধরনের, কারণ হচ্ছে ঠান্ডার জন্য পানিটাও তো ঠান্ডা থাকে, যেহেতু আমরা হচ্ছে পানি নিয়ে আসি, তো এই ঠান্ডা পানি আর খেতে ইচ্ছা করে না। ভাই আপনার নাম কি? আমার নাম রাফি। প্রচুর ঠান্ডা লাগছে। মাহাদি, সিলেটে ঠান্ডা কিরকম? 12টা বেজে গেছে, আমার খাবার খাওয়া অনেক লেট হয়ে গেছে। আমার খাবার শেষ হয়ে গেছে, পানি খাওয়ার সমস্যা নেই। সোহেল সাহেব, আপনাদের ওখানে ঠান্ডার কত ডিগ্রি ঠান্ডা পরিমাপ হচ্ছে কোনো? সিলেটে ঠান্ডা আছে, হ্যাঁ। বাংলাদেশের সব জায়গায় হয়তো ঠান্ডা পড়ছে। আজকে শ্রীমঙ্গল না কোথায় জানি প্রচুর প্রচুর ঠান্ডা দেখলাম। তো মাহাদি, রাতে খাওয়া হয়েছে? তোমার কি চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল আছে?